খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। বার্সেলোনার মতোই নিজেদের মাঠে স্বপ্নভঙ্গ হলো ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেল পেপ গুয়ার্দিওলার দল। তবে বার্সা যেমন অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল, সিটি তেমনটা করেনি, বরং শেষ মিনিট পর্যন্ত জেতার জন্য লড়াই করেছে তারা। ইউরোপের সর্বশ্রেষ্ঠ দুই দলের খেলা তো এমনটাই হওয়ার কথা ছিল। কোচ গুয়ার্দিওলা চেয়েছিলেন এতিহাদে খেলার ফায়দা তুলতে। শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিলেন বার্নার্ডো সিলভা, ফিল ফর্ডেনরা। তবে দলের সেরা তারকা আর্লিং হাল্যান্ড এই ম্যাচেও ছাপ ফেলতে ব্যর্থ, যে কারণে 90 মিনিটের পর তাকে এক প্রকার বাধ্য হয়ে তুলে নেন গুয়ার্দিওলা। অতিরিক্ত সময় তার পরিবর্তে মাঠে নামেন আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলোত্তি কথাটা বলেছেন এতিহাদের শেষ বাজি বাজার পর। তবে খেলা শুরুর বাজি বাজার আগে রিয়ালের সম্ভাবনা দেখেননি অনেকেই। বেশি দিন আগের কথা নয়, মাত্র 11 মাস আগেই ম্যানচেস্টার সিটির মাঠে এতিহাদ 4-0 গোলে বিধ্বস্ত হয়ে এসেছিল রিয়াল। 2018 সাল থেকে সিটিও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরে হারেনি। শুধু কি তাই, এতিহাদে রিয়ালও সিটিকে কখনো হারাতে পারেনি। পরিসংখ্যানে এ সমস্ত চোখ টাঙানিতে রিয়ালের সমর্থকরা হয়তো গতকাল রাতের ম্যাচের আগে তেমন আশা দেখেননি। ক্রিকেটের ডায়েরি। অভিষেক বছরে আইপিএল জয়, পরের বার রানার্স। গত 2 বছরে কোটি টাকার লিগের সবচেয়ে ধারাবাহিক দলটার নাম ছিল গুজরাট টাইটান্স। শুধু ফাইনাল খেলা নয়, দুবার লিগ শীর্ষে থেকে প্লে অফে গিয়েছিল গুজরাট। তবে এবার শুভমান গিলদের পারফরমেন্স গ্রাফ অনেকটাই পড়েছে। আপাতত 7 ম্যাচে 3টে জয় নিয়ে টেবিলের 7ম স্থানে তারা। তার উপর আগের দিনে আহমেদাবাদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে কুৎসিত হার। মাত্র 89 রানে অল আউট হয় টিম, যার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, হঠাৎ করে গুজরাট টাইটান্সের হলোটা কি? হার্দিকের অভাব যত না ভোগাচ্ছে গুজরাটকে, তার চেয়ে ঢের বেশি সমস্যায় ফেলে দিয়েছে মোহাম্মদ শামির না থাকা। চোট সমস্যায় এবার আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শামি, যার ফলে গুজরাট দলের ভারসাম্য অনেকটা নষ্ট হয়েছে বলেই ক্রিকেট মহল মনে করছে। মানসিক ও শারীরিকভাবে এমনই তিনি বিপর্যস্ত। ব্যাট হাতে কুৎসিত ফর্ম, তার উপর আবার নিতম্বের জন্য প্রবল ভোগাচ্ছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে, যার ফলে আগামী রোববার কেকেআরের বিরুদ্ধে খুব সম্ভবত মাঠে নামা হচ্ছে না তার। আজ দলবল নিয়ে শহরে ঢুকে পড়েছে ফ্যাব ডু প্লেসিস, বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের মাঝপথেই যাদের প্লে অফে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। 7 ম্যাচে আরসিবি জিতেছে মাত্র 1টা, হেরেছে 6টায়, লিগ টেবিলে সবার শেষে। টিমের সঙ্গে মানানসই অবস্থায় আবার ম্যাক্সওয়েল। 6টা ম্যাচ খেলে তিনি রান করেছেন মাত্র 32, ব্যাটিং গড় 5.33, যার পর গত সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের আগে ম্যাক্সওয়েল টিমকে জানিয়ে দেন তিনি খেলতে চান না, নিজে থেকে সরে যেতে চান। আইপিএল এর মাঝেই ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডেভন কনওয়ে। যদিও কিউই ব্যাটারের পরিবর্তন ইতিমধ্যে বেছে নিয়েছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের পেসার রিচার্ড ক্লেসনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের হয়ে হাফ ডজন টি20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএল এর গত 2টি মৌসুমে হলুদ ব্রিগেডের গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন কনওয়ে। 23টি ম্যাচে 924 রান করেন তিনি। আক্রমণাত্মক এই ব্যাটার ছিটকে যাওয়ায় অস্বস্তিতে চেন্নাই থিঙ্ক ট্যাঙ্ক। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। ডিআরএস প্রতারণা করার অভিযোগ উঠল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস ম্যাচের 15তম ওভারের ঘটনা। ব্যাট করছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। পাঞ্জাবের অর্শদীপ সিং ওয়াইড ইয়র্কার দেন। সূর্যকুমার যাদব লেগ সাইডে সরে গিয়েছিলেন, তিনি বলের কাছে পৌঁছাতে পারেননি। আম্পায়ার প্রথমে ওয়াইড দেননি। সেই সময় মুম্বাই ইন্ডিয়ান্সের এক সতীর্থ ডাগ আউটে বসে ডিআরএস নেওয়ার জন্য ইশারা করেন ব্যাটারকে। রিভিউ দেখে আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্ত সমর্থন করতে খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। এই মরশুমের শুরুতে কোর্তোয়া চোট পাওয়ায় মনে হয়েছিল এবার লোনের সুযোগ পাবেন, কিন্তু তার উপর ভরসা করতে পারেনি কোচ কার্লো আনচেলত্তি। তড়িঘড়ি চেলসি থেকে লোনে নিয়ে আসা হয় কেপাকে।
সেই কেপার চোটই বদলে দেয় লুনিনের ভাগ্যের গতিপথ। সেই যে রয়্যাল হোয়াইট জার্সিতে টেকাটির নিচে দাঁড়ালেন, আর পিছু ফিরে তাকাতে হলো না তাকে। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে টাই ব্রেকারের জোড়া শট ঠেকিয়ে দলকে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ চারে নিয়ে গেছেন লুনিন। তার আগে 120 মিনিটের লড়াই ঠেকিয়েছেন 8টা গোল। রিয়াল জার্সিতে স্বপ্নের ম্যাচটা খেলেও নিরুত্তাপ লুনিন। ম্যাচ শেষে স্বাভাবিক গলায় বলে গেলেন, আমার আলাদা করে কিছু বলার নেই, আমি কোনো জয়ের নায়ক নেই, গোটা দল 120 মিনিট দুর্দান্ত খেলেছে। আন্তোনিও রুডিগারের শটটা জালে জড়ানোর পরেও বক্সের পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন তিনি। আসলে এই বড় শীতল স্নায়ুই তো হাতিয়ার আন্দ্রে লুনিনের। দল ছেড়েছেন 3 বছর আগে, তবে আজও জুভেন্টাসের থেকে বেতন পাওনা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। করোনাকালে প্রাপ্য পারিশ্রমিকের অর্থ অবশেষে পেতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। ইতালিয়ান ক্লাবটিকে এমনই নির্দেশ দিয়েছে সে দেশের আদালত। করোনার জেরে 2020-21 মরশুমে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশ্ব। বাদ পড়েনি ফুটবল ক্লাবগুলো। সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিতে ফুটবলারদের বেতনের কিছু অংশ কেটে নেওয়ার কথা জানিয়েছিল জুভেন্টাস। তাতে সম্মতি জানিয়েছিলেন রোনাল্ডো। তবে পরবর্তীকালে বাকি পাওনাও মেটায়নি ক্লাব, আর তাতেই আদালতের দ্বারস্থ হন CR7। 3 বছর পর সেই মামলার রায় দিল রোম আদালত। তবে রোনাল্ডোর দাবি করা অর্থের অর্ধেক মেটাতে বলা হয়েছে সেই রায়। সেই সংখ্যাটাও অবশ্য কম নয়, $10 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় 86 কোটি টাকা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে জোসুয়া কিমিচের করা একমাত্র গোলে বায়ার্ন 1-0 গোলে হারল আর্সেনালকে। 2 পর্ব মিলিয়ে বায়ার্ন জিতল 3-2 গোলের ব্যবধানে। প্রথম পর্ব 2-2 গোলে ড্র হয়েছিল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ম্যাচের 63 মিনিটে কিমিচ জয় সুযোগ গোলটি করে যান। ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি আর্সেনাল। টুকরো খবর। কে হবেন আগামী দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার, তা ঠিক হবে চলতি ক্যান্ডিডেটস দাবায়। টরন্টোয় দ্য গ্রেট হলে প্রতিযোগিতা যত এগোচ্ছে ততই চাপ বাড়ছে ভারতের 3 গ্র্যান্ড মাস্টারের ওপর। 11তম রাউন্ডে নিজেদের ম্যাচে হেরেছেন রমেশবাবু প্রজ্ঞাদান, ভিদিত গুজরাটি। ড্র করে 2-এ নেমে গেছেন ডি গুকেশ। এদিন ভিদিতকে হারিয়ে এককভাবে শীর্ষে পৌঁছেছেন গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নের রানার আপ রাশিয়ার ইয়ান নেপোনিয়াচি। এই জয়ের পর তার পয়েন্ট দাঁড়িয়েছে 7। প্রতিযোগিতার শীর্ষ বাছাই ফ্যাবিয়ানো কারুনার সঙ্গে ড্র করে গুকেশ। 6.5 পয়েন্ট নিয়ে তিনি এখন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন আমেরিকার হিকারু নাকামুরার সঙ্গে। তার কাছে এদিন হেরে যান প্রজ্ঞানন্দ। ফ্রান্সের ফিরোজা আলিরেইজা হারান আজারবাইজানের নিজাত আওয়াজভকে। প্রতিযোগিতা আর 3 রাউন্ড খেলা বাকি। 11তম রাউন্ডের পর অ্যাডভান্টেজ নেপোনিয়াচি। ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের কারণে খেলাধুলায় আন্তর্জাতিক নির্বাচনে রয়েছে রাশিয়া, তাই দেশের পতাকা নিয়ে খেলতে পারছেন না নেপোনিয়াচি। তিনি অংশ নিয়েছেন ফিডের হয়েই। আরও একবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নিতে মরিয়া নেপোনিয়াচি। মহিলা ক্যান্ডিডেটস দাবায় জয় পেয়েছেন বৈশালী এবং কান্নেরু হাম্পি। পেস বিভাগের সবচেয়ে বড় অস্ত্র তিনি। চলতি IPL-এও চেন্নাইয়ের হয়ে ভালো ফর্মে আছেন, কিন্তু বিশ্বের সেরা টি20 ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে তার কিছু শেখার নেই, বরং তিনি ভারতে এসেছেন নতুনদের শেখাতে। মুস্তাফিজুরকে নিয়ে এমনটাই দাবি করলেন বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনেস। IPL-এ এখনো পর্যন্ত 5টা ম্যাচে 10টি উইকেট তুলেছেন এই বাংলাদেশি পেসার। পার্পল ক্যাপে দৌড়েও রয়েছেন তিনি। যদিও 1 মে তিনি IPL-এর শেষ ম্যাচ খেলবেন। তারপরই দেশে ফিরে যেতে হবে মুস্তাফিজুরকে। মে দিবসের দিন চেন্নাইয়ের হয়ে খেলে পরদিনই তিনি যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে। জিম্বাবুয়ের সঙ্গে 5টি টি20 ম্যাচ খেলতে হবে তাকে। তার আগে বড়সড় দাবি করলেন জালাল ইউনেস। প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান প্রায় 4 ঘন্টা ধরে চলবে। সেইন নদীর ওপরে মোট 205টি দেশের প্রতিনিধি দল মার্চ পাস্ট করবে 80টিরও বেশি নৌকোয়। অনুষ্ঠানটি ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমের দিকে সরে যাবে, একটি ব্রিজ থেকে আরেকটি ব্রিজের দিকে। প্যারিস গেমসের এক কর্তা বলছেন, একটি সন্ধ্যার জন্য সেইন পরিণত হবে বিরাটাকার একটা উন্মুক্ত অনুষ্ঠান মঞ্চ। কিরগিজস্তানে শুরু হয়ে গেল এশীয় যোগ্যতা অর্জন পর্ব, যেখানে বিনেশ ফোগট ও ভারতীয় কুস্তিগিরদের সামনে অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করার সুযোগ রয়েছে। 17 সদস্যের ভারতীয় দল সে দেশে পৌঁছে গেলেও 2 জন কুস্তিগির দীপক পুনিয়া এবং সুজিত কালাকাল দুবাই আটকে আছেন বৃষ্টির জন্য। বিনেশ লড়বেন 50 কেজি বিভাগে। প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেলেন লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর। হাঁটুতে চোট, অস্ত্রোপচার করতে হবে। কোনোভাবেই অলিম্পিকের আগে ফিরতে পারবেন না। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে রূপও পেয়েছিলেন মুরলী। অলিম্পিকের ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। যুব ভারতীতে মুম্বাই সিটি এফসিকে 2-1 গোলে হারিয়ে লিগ শিল্ড জিতে ফুটবলারদের 3 দিন বিশ্রাম দিয়েছেন মোহনবাগানের সুপার জায়ান্টসের কোচ আন্তোনিও লোপেজ হাভাস। কিন্তু ছুটি মানে শুধুই শুয়ে বসে থাকা নয়, শারীরিক সক্ষমতা বজায় রাখার অনুশীলন করতে হবে। গত সোমবার রাতে মুম্বাই ম্যাচের পরেই প্রত্যেক ফুটবলারকে স্পেনীয় কোচ জানিয়ে দিয়েছিলেন ছুটিতে কী ধরনের অনুশীলন করতে হবে। হাভাসের কাছে ফিটনেসই শেষ কথা।
পুরো ম্যাচ ক্লান্তিহীন যারা দৌড়তে পারবেন তাদের তিনি দলে রাখবেন। এই কারণেই মৌসুমে মাঝপথে দায়িত্ব নিয়ে হুগো বোমসকে ছেটে ফেলে দিয়েছিলেন জনি কাউকোকে নিয়ে। স্পেনীয় কোচের দর্শনই হলো যে ফুটবলার নিজেকে উজাড় করে দিতে পারবেন না, দলে তার জায়গা নেই। এখানে শেষ নয়, শৃঙ্খলার সঙ্গে আপোষ করেন না স্পেনীয় কোচ। যুব ভারতী সেমিফাইনালের দ্বিতীয় পর্বের টিকিট অনলাইনে বিক্রি শুরু হলো মোহনবাগানে। মোট 62,000 টিকিট বিক্রি করা হবে। 23 এপ্রিল থেকে ম্যাচের দিন সকাল পর্যন্ত মোহনবাগান মাঠ ও যুব ভারতী কাউন্টার থেকে 50 ও 100 টাকার টিকিট কাটতে পারবেন ফুটবল প্রেমীরা। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড ডেজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।